কুষ্ঠরোগীর রূপ ধারণ করব একবার। আমি কিসের রূপ ধারণ করব? আমি কুষ্ঠরোগীর রূপ ধারণ করব, আর তুমি রূপ ধারণ করবে আমার স্ত্রী একজন বৃদ্ধা নারীর রূপ তুমি ধারণ করবে, এবং দুইজন মিলে আমরা গঙ্গার নিকটে অবস্থান করব। আমরা পরীক্ষা করে দেখব মানুষ তো গঙ্গা স্নান করে আসলে তাদের পাপ দূর হচ্ছে কি না, একবার প্রেম সে বলো। তখন কি হলো জানেন? তখন দুইজন মিলে রূপ পরিবর্তন করে তারা চলে গেল কোথায় জানেন? তারা কোথায় চলে গেল? ওই গঙ্গার নিকটে চলে গেল। গঙ্গার নিকটে চলে যাওয়ার পরে একজন কুষ্ঠরোগী আর একজন হলো বৃদ্ধা। যিনি কুষ্ঠরোগী তিনি হলো আমার স্বয়ং দেবাদিদেব মহাদেব, আরেকজন যিনি বৃদ্ধা তিনি কে? তিনি হলো আমার মা পার্বতী। বলো মা রাধে রাধে। তখন কি হলো জানেন? তখন হঠাৎ করে মা পার্বতী যিনি বৃদ্ধা রূপ ধারণ করেছেন তিনি লক্ষ্য করে দেখলো কয়েকজন ব্যক্তি গঙ্গা থেকে স্নান করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিসের উদ্দেশ্যে মা? বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তখন সেই বৃদ্ধা নারী ডাক দিয়েছেন। কাদের ডাক দিয়েছেন? যে ব্যক্তিগুলো গঙ্গা থেকে স্নান করে বাড়িতে চলে যাচ্ছেন তাদের ডাক দিয়ে বলল, বাবা একটু দেখে যাও, তোমরা একটু দেখে যাও। তখন তারা আসলো, আসার পরে বললো, দেখো বাবা আমার স্বামীর একটা রূপ হয়েছে কুষ্ঠ রূপ। এখন একজন জ্যোতিষী বলেছে আমার স্বামীর সেই রূপটা দূর হয়ে যাবে যারা নিষ্ঠাবান সাধু, যারা গঙ্গা স্নান করেছে শুদ্ধভাবে, তারা যদি আমার স্বামীকে স্পর্শ করে তাহলে আমার স্বামীর কুষ্ঠরোগ দূর হয়ে যাবে। কিন্তু যারা নিষ্ঠাভাবে গঙ্গা স্নান না করেছে তারা যদি স্পর্শ করে তাদের কিন্তু কুষ্ঠরোগ হয়ে যাবে একবার। তখন কিছু লোক বললো, লোকগুলো কি বললো জানেন? তারা বললো, বাবারে আমরা স্পর্শ করতে পারবো না, একবার প্রেম দিয়ে বলো। পরীক্ষা তো হয়ে গেল, আমরা স্পর্শ করতে পারবো না। তারা দৌড়ে চলে গেল। দৌড়ে চলে যাওয়ার পর মা পার্বতী ওই বৃদ্ধা নারীর রূপ ধারণ করে বারবার পরীক্ষা করছেন, কাউকে তো আর পায় না। হঠাৎ যখন বিকাল হয়ে গেল তখন ওই গঙ্গার নিকটে একজন পাপীর আগমন হয়েছে। একবার প্রেম সে বলো। ওই পাপী গঙ্গায় স্নান করেছে। গঙ্গা থেকে স্নান করার পর যখন চলে যাবে তখন মা পার্বতী আমার ডাক দিয়েছেন, বাবা তুমি একটু দেখে যাও তো। তখন পাপীটা আসলো, আসার পর বলছে, মা কি হয়েছে গো? তখন বললো, দেখো আমার স্বামীর একটা রূপ হয়েছে কুষ্ঠ রূপ। এখন একজন জ্যোতিষী বলেছে কেউ যদি নিষ্ঠাভাবে গঙ্গা স্নান করে সে যদি আমার স্বামীকে স্পর্শ করে তাহলে আমার স্বামী কি হবে? কুষ্ঠরোগ থেকে ভালো হয়ে যাবে। কিন্তু কেউ যদি নিষ্ঠাভাবে বিশ্বাস না সহকারে যদি গঙ্গা স্নান যদি করে তাহলে তার কিন্তু সেই রোগ সে প্রাপ্ত হবে। একবার বলো। তখন সেই পাপী ব্যক্তি বলল, দেখো মা আমি সারাটা জীবন পাপ করেছি। হঠাৎ একদিন আমি এক সাধুর মুখে শুনেছিলাম যে ব্যক্তি সারা জীবন পাপ করে সে যদি বিশ্বাস সহকারে গঙ্গা স্নান করে তার না সমস্ত পাপ দূর হয়ে যায়। মা আমার মনে হয় আমি বিশ্বাস সহকারে স্নান করেছি, আমি একটাবার তোমার স্বামীকে আমি স্পর্শ করব। কি হলো জানে? তখন সেই পাপী ব্যক্তি কাকে স্পর্শ করলো? আমার বাবা দেবাদিদেব মহাদেবকে স্পর্শ করলো। যখনই দেবাদিদেব মহাদেবকে স্পর্শ করলো তখন আর কুষ্ঠরোগী থাকলো না, সাক্ষাৎ ভগবান শম্ভু রূপে প্রকটিত হয়ে গিয়েছে। একবার প্রেম সে বলো। তার মানে গঙ্গা স্নান তো কত মানুষই করে, বিশ্বাস কি সবার আছে?